আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামিয়া ফুরকানি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং কলম হাতে নেই নিষ্ঠাবান বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা সব অবগত হয়েছেন যে আমাদেরকে আজকে বাৎসরিক প্রতিযোগিতামূলক সেমিনারের পক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা হচ্ছে উম্মাহ এর ক্লান্তি লগ্নে আলেম সমাজের ঐক্যের প্রয়োজনীয়তা। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদেরকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা কোনো মন গড়া বিষয় নয়, তা আমাদের বক্তব্য বা ভাষণ নয়। এই আহ্বান ঐক্যের আহ্বান, এই আহ্বান মহান রব্বুল আলামিনের আহ্বান। যেমন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তথা আল্লাহর বিধিবিধান কোরআন ও কোরআনকে আঁকড়ে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হইও না। এমনি ভাবে তিনি আরো বলেন, ওয়া'তিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো আর তোমরা তর্ক বিতর্ক করিও না। মহান রব্বুল আলামিনের এই সমস্ত বাণীগুলোর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে মহান রব্বুল আলামিন মানুষদেরকে মিলেমিশে এক হয়ে থাকতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে যে পথ ও পন্থা শিখিয়েছেন তার দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আমাদের প্রাথমিক শিক্ষা ছিল ঐক্যের শিক্ষা। তাই তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেক মুমিনের দালান স্বরূপ। এমন ভাবে তিনি আরো ইরশাদ করেন, ওয়াল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন, দলবদ্ধতায় রয়েছে রহমত আর বিচ্ছিন্নতা রয়েছে আযাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সমস্ত হাদিসগুলো দ্বারা যেই দলবদ্ধতার শিক্ষা ও ঈমানি শিক্ষা মুসলিম জাতি পেয়েছিল, যেই ঐক্য ইতিহাস সাহাবারা করেছিল, যেই ঈমানি দীপ্ত উজ্জ্বল তারকা সাহাবী রাদিয়াল্লাহু আনহু যেই শিক্ষায় শিক্ষিত হয়েছিল, মুসলিম জাতির কাছে বিশ্বকে নত করেছিল, আমাদের সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। সারা রাতের আধারে চোখের পানি, দিনের বেলা শাহাদাতের রক্ত, এই দুইটির সমন্বয়ে যে এক শক্তি তৈরি হয়েছিল আর এই দুইটির বিনিময়ে যে মহান শক্তির উৎপত্তি হয়েছিল, যেই অস্ত্র রক্তের সামনে রোম ও পারস্যের মতো পরাশক্তিগুলো বেসে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, এরপরে পর্যায়ক্রমে মুসলমানদের ইতিহাস, করুণ ইতিহাস, এরপরে ইতিহাস মুসলমানদের আত্মপরিচয় বলে দেওয়ার ইতিহাস, এরপরে ইতিহাস সাহাবী ওয়ালা সিফাত থেকে বঞ্চিত করার ইতিহাস, এরপরে ইতিহাস রাতের আধারে অস্ত্র, দিনের বেলা শাহাদাত রক্ত নিবারিত করে ইতিহাস, এরপরে ইতিহাস মুসলমানদের কূটনীতির মূল উৎসকে দুই ভাগ করে ফিরুকা ফিরুর পুতুলে উম্মতে রূপান্তরিত করার ইতিহাস। সম্মানিত হাজিরিন, ওরা অনেক সাধনা ও পরিশ্রম করে মুসলমানদের এই দুই শক্তির মাঝে বিভক্তি আনলো। এরপর মুসলমানদের শক্তির মূল উৎসটা দুই ভাগে ভাগ হয়ে গেল। মুসলমানদের একটি দল তৈরি হলো যারা শুধু রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে জানেন, আরেকটি দল তৈরি হলো যারা শুধু আল্লাহ আল্লাহ করতে জানেন। ফলে তারা আর মুসলমানদের উপর এবং আল্লাহর দ্বীনের উপর আঘাত আসবে, আল্লাহর দ্বীনকে বাঁচাতে তাদের হিম্মত আসে না। এরপর আরেকটি দল তৈরি হলো যারা শুধু জিহাদ ও রক্তের ফয়সালা করতে বলে, কিন্তু আল্লাহর দরবারে রক্ত বর্ষণ সাহায্য চাইতে পারে জানে না। তাই প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে যে অবস্থা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার উপর যেই দুর্দিন জুলুম ও নির্যাতন চলছে, যেই মুসলিম উম্মার যে ক্রান্তি সময় চলছে, এই সময় থেকে কি আমাদের বের হতে হবে না? এই দায়িত্ব নাই, এই সমাজকে কি বাঁচাতে হবে না? এই সমাজ কি দাবি করে না আলেম সমাজের ঐক্যতা? প্রিয় উপস্থিতি, পরিশেষে একটু কথাই বলতে চাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো নবীদের ওয়ারিস, নবীদের দায়িত্ব আলেমগুলোর উপর। আলেমগুলি কোরআন সুন্নাহ জাতির তরফ বাহু। সুতরাং আমাদের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম জাতির ঈমান ও ইসলামকে রক্ষার সাথে সকলে রুক্ত করি এবং মিলেমিশে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি ও নিজেদের মাঝে নবীওয়ালা সাহাবীওয়ালা জীবন আদর্শে ঐক্যের পথে চলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।